and women merely players. They have their exits and their entrances, and one man in his time plays many parts, his acts being 7 ages. অনুরোধ করছে আমার ছাত্রীরা, মানে অনুরোধটা এমন অদ্ভুত, ওরা কি দুষ্টামি করে ব্যাক স্টেজে সেটা বলতে বলেছে, মানে নিজের পায়ে নিজেই কুড়োল মারে। আমরা কিছুদিন আগে আমরা একটা চিত্রাঙ্গদা নৃত্যনাট্য করেছি, ঠিক আছে? এবার চিত্রাঙ্গদা নৃত্যনাট্য আমাদের শুরু হবে, স্টেজে অ্যানাউন্স হচ্ছে, স্টেজের পাশ দিয়ে আমি কেবল ঢুকবো, ওই দিক থেকে মারলো চোখে একটা আলো, সঙ্গে সঙ্গে মাথা ঘুরিয়ে আমি টেবিলে পড়ে গেলাম। টেবিলের উপরে রাখা ছিল আমাদের কিছু প্রপ, মাটির কলসি, ওড়না। আমি হঠাৎ মনে হলো কি যেন টুক করে একটা পড়ে ভেঙে গেল, তাকিয়ে দেখি একটা মাটির কলসি ভেঙে গেছে। এখন আমি ভাবছি এরপরে কি করা যাবে। যাই হোক, একটু সময় আমরা চেয়ে নিলাম, অনেক কষ্ট করে সেলুটেপ, রশি, মানে যার কাছে যেটা আছে, ফেভিকল, মানে কলেজটার মধ্যে আমরা হুলুস্থুল করছি কলসির মুখটাকে লাগানোর জন্য। আমরা সবাই মিলে, সব ছাত্রীরা একটা টেবিলের মধ্যে বসে এই ভাঙা কলসিটাকে লাগানোর চেষ্টা করছি। এবার আমি হঠাৎ খেয়াল করে দেখি যার কলসি সে কিন্তু পাশে নেই। আমি ভাবছি, আরে টানি কোথায় গেল, যার কলসি সে নেই কেন? হঠাৎ এদিক দেখি ওদিক দেখি, আমি কি রে, ও কোথায় গেল? হঠাৎ দেখি দরজার পাশে শুধু চোখ দেখা যাচ্ছে, আর কিছু দেখা যাচ্ছে না। ওই একটু ফাঁক করে আমাদেরকে দেখছে ওর কলসিটা ঠিক হচ্ছে কিনা। আমি ওকে তাকিয়ে বলছি, তুই চিন্তা করিস না, তোর কলসি আমি ঠিক করে দেবো। এবার ওকে শুধু বলছি, নাচের সময় টানি ভুলেও কিন্তু কলসির গলাটা ধরবি না, তাহলে টুক করে নিচে পড়ে যাবে। বেচারা ওইভাবে আমাদের প্রোগ্রামটা খুব ভালো হয়েছে। কিছুক্ষণ পরে আমরা চিত্রাঙ্গদা করেছিলাম, তো আর্নেশার একটা ড্রেস চেঞ্জ ছিল। ওকে বলেছি ফটাফট কিন্তু তুই ড্রেস চেঞ্জ করবি, একদম দেরি করবি না। হ্যাঁ আন্টি, আমি করে ফেলবো। হঠাৎ আমি দেখি শ্রেয়া নাচছে আর আমাকে ইশারা দিচ্ছে,
কই আন্বেষা কই? আমি তাকিয়ে দেখি আমার পাশে তো আন্বেষা নেই। আমি হঠাৎ ঘরে দেখি মনের সুখে সেজে যাচ্ছে, চুড়ি পরছে, শাড়ি ঠিক করছে, গিয়ে ঠাস করে একবারই, তুই শুধু সাজ, তোকে নাচতে হবে না। সঙ্গে সঙ্গে টেনে নিয়ে এসে নাচে ঢোকালাম। কিছুক্ষণ পরে আমাদের প্রোগ্রাম শেষ, তারপরে তো আমরা ফিরে আসার পালা। সবাইকে বলা হলো যে যার জিনিস সব গুটিয়ে ফেলো। এবার আমিও গুটিয়ে ফেললাম। মাঝখানে আমাদের টেবিলের উপরে কতগুলো অরেঞ্জ কাপড়, আমাদেরও অরেঞ্জ, যেহেতু অর্জুন পরেছিল অরেঞ্জ। যা পারছি ব্যাগের মধ্যে ঢুকাচ্ছি, আমার তো মাথায় আছে সবই আমাদের। ঘরে আসার পর যখন ব্যাগ থেকে কাপড় বের করছে দেখি অরেঞ্জ কালারের কাপড় বেরিয়েই যাচ্ছে। এগুলো তো কেউ নিয়ে যায়নি, এই কাপড়গুলো আমার ব্যাগে কোত্থেকে আসলো? হঠাৎ মনে পড়লো আগের দিন বা সেদিনই ওইখানে কোনো কিছু একটা ছিল, পাগড়ির কাপড়গুলো আমি নিয়ে চলে আসছি। এটা হলো সেদিনের গল্প। কিছুদিন আগে আমরা আইটিআইতে একটা প্রোগ্রাম করলাম। ওইখানে তো মানে একটা জায়গায় ছিল, আমাকে বলছে, শ্রেয়া এসে বলছে, ওমা এরপরে কি গান গো? আমি বলছি এরপরে কি গান? এখন কি হলো? আমি তো নিজেই ভুলে গেছি এরপরে কি গান। ওইদিকে আন্বেষা এসে বলে, আন্টি এখন ঢুকো, গানটা কি? দূর যাই, আমার নিজেরই মনে নাই আমি তোদেরকে কি বলবো। কিন্তু প্রত্যেকটা জিনিস থেকে না শিক্ষণীয় আছে। ওরা যে আমাকে জিজ্ঞাসা করেছে, এরপরে আমি বলেছি যার যেরকম গান আমরা নিয়ে গিয়ে উইংসে লাগিয়ে দেবো, তাহলে আর আমারও তো মনে থাকে না তারপরে কোন গানটা আছে। হঠাৎ আমি বেরিয়ে আসছি, আসার পরে দেখি আমাদের যে চামর নিয়ে নাচছিল, আমাদের চামর নিয়ে আরেকজন যাচ্ছে কি। আমি তো ভয়ে শেষ, নিবি না নিবি না, এটা আমাদের চামর। মানে আমি ভুলেই গেছি যে চামর নিয়ে চলে যাচ্ছে আমাদের। আমার তো মাথায় আছে এরপরে চামর নিয়ে গেলে আমরা কই পাবো, আমার বাচ্চাগুলোর তো কোনো যাতে বাবা অসুবিধা না হয়। এই হচ্ছে আমাদের গল্প। ব্যাক স্টেজে যা হয় না, কেউ দেখবে কাঁদছে, হঠাৎ আমি নাচ করে এসে শ্রেয়াকে দেখি আয়নার সামনে বসে আছে, ঘরে চলো আর নাচবো না। আমি বলছি ওমা তোর কি হয়েছে? শরীর দিয়ে পাচ্ছি না। আমি ঠাস করে এক থাপ্পড় লাগিয়ে দেবো, যা শিগগিরি নেমে ড্রেস চেঞ্জ কর। আমাদের সাথে ব্যাক স্টেজে এগুলো হয়। আর এরা যা করে না, এগুলো আর বলার কথা না, এগুলোই বলার জন্য আমাকে বলছে, দেখছো? ঠিক আছে। গর্ব সব টুটিয়া মূর্ছি
সুন্দর। এখন গাইব, গানটি হলো সখী ভাবনা কাহারি বলে। সখী ভাবনা কাহারে বলে, সখী যাতনা কাহারে বলে, তোমরা যে বলো দিবস রজনী ভালোবাসা ভালোবাসা, সখী ভালোবাসা কারে কয়, সে কি কেবলি যাতনাময়, সে কি কেবলি চোখের জল, সে কি কেবলি দুঃখেরই আশ, লোকে তবে করে কি সুখের তরে এমন দুঃখের আশ। আমার চোখে তো সকলই শোভন, সকলই নবীন, সকলই বিমল, সুনীল আকাশ শ্যামল কানন, বিশদ জোৎস্না কুসুম কোমল, সকলই আমার মতো, তারা কেবলই হাসে কেবলই গায়, হাসিয়া খেলিয়া মরিতে চায়, না জানে বেদন না জানে রোদন, না জানে সাধের যাতনা যত, ফুল সে হাসিতে হাসিতে ঝরে, জোৎস্না হাসিয়া মিলায়ে যায়, হাসিতে হাসিতে আলোক সাগরে আকাশের তারা ত্যাগে গায়। আমার মতো সুখী কে আছে, আয় সখী আয় আমার কাছে, সুখী হৃদয়ের সুখের গান, শুনিয়া তোদের জোড়াবে প্রাণ। প্রতিদিন যদি কাঁদিবি কেবল, একদিন নয় হাসিবি তোরা, একদিন নয় বিষাদ ভুলিয়া, সকলে মিলিয়া গাহিব মোরা। সখী ভাবনা কাহারে বলে, সখী যাতনা কাহারে বলে, তোমরা যে বলো দিবস রজনী ভালোবাসা ভালোবাসা। নমস্কার। এটি এক কল্পিত চিঠি আবেগময় রূপে মৃণালিনী দেবী দ্বারা রবীন্দ্রনাথকে। প্রিয় রবীন্দ্র, তোমার এই দূরত্ব যেন আজকাল খুব বেশি করে অনুভব করি। ঘরের প্রতিটি কোণায় তোমার উপস্থিতি আছে, অথচ তুমি নেই। এই অভাবটুকুই সবচেয়ে বেশি কষ্ট দেয়। তুমি যখন লেখায় ডুবে থাকো, আমি চুপচাপ দূর থেকে দেখি তোমার সেই গভীর মনোযোগ, যেন পৃথিবীর সব শব্দ থেমে গেছে তোমার কলমের সামনে। তখন মনে হয় আমি তোমার জীবনের কতটুকু জায়গা জুড়ে আছি। তোমার সৃষ্টির ভিড়ে আমার জন্য কি একটুকু সময় থাকে? তবু জানো, আমি কখনো তোমাকে বাঁধতে চাইনি, কারণ আমি জানি তোমার এই উড়ান তোমাকে তোমার করে তোলে। তোমার প্রতিটি গান, প্রতিটি কবিতা আমার গর্ব, আমার ভালোবাসা। কিন্তু এই ভালোবাসার মাঝেও কখনো খুব একা লাগে। তোমার পাশে থেকেও যেন তোমায় ছুঁতে পারি না। আমার এই নীরবতাটুকু যদি কখনো তোমার কাছে পৌঁছায়, তবে যেন এ শুধু অভিমান নয়, এক অদ্ভুত ভালোবাসা যা শব্দ খুঁজে পায় না। তুমি ভালো থেকো, নিজের মতো থেকো। আমি এখনোই আছি, তোমার ছায়ার মতো, তোমার জীবনের নীরব অংশ হয়ে। তোমার মৃণালিনী। চৈত্রের 30-20 এর তারিখে 25 তারিখে কলকাতার নিঃশব্দ বিষাদের মাঝে শ্রীমতী মৃণালিনী দেবীর প্রয়াণের পরে রবীন্দ্রনাথ ঠাকুর লিখেছিলেন, আমার হিয়ার মাঝে লুকিয়েছিল। যেন দীর্ঘদিনের
নীরব সংসারের অন্তরালে তিনি হঠাৎ আবিষ্কার করলেন যে মানুষটি সারা জীবন নিঃশব্দে তার পাশে ছিল, সেই অদৃশ্য হয়ে গেছে। সবচেয়ে গভীরভাবে রয়ে গেলেও তার হৃদয়ের অন্তরালে। বিচ্ছেদের অন্ধকারে তিনি প্রথম অনুভব করলেন মৃণালিনীর নীরব উপস্থিতি। প্রথম উপলব্ধি করলেন সেই অপ্রকাশিত প্রেম, যা কাছে থাকতে কখনো ভাষা খুঁজে পায়নি। অভাবের মধ্য দিয়ে তিনি যেন খুঁজে পেলেন ভালোবাসার প্রকৃত অর্থ। কারণ কখনো কখনো মানুষ চলে যাওয়ার পরেই তার উপস্থিতি সবচেয়ে বেশি অনুভব করা যায়। ধন্যবাদ। এই চিঠিতে আমাদের আজকের প্রোগ্রাম এখানেই সম্পূর্ণ হলো। আমরা আজকের এই প্রোগ্রাম আমাদের জাতীয় সঙ্গীত দিয়ে শেষ করব। আমি প্রত্যেকজনকে অনুরোধ করব আপনারা যাতে নিজেদের নিজের জায়গায় দাঁড়িয়ে যান। আমরা আমাদের ন্যাশনাল অ্যান্থেম গাইব। যারা যারা ভিতরের রুমে আছে তাদেরকে অনুরোধ করব আপনারা যাতে বাইরে এসে আমাদের সাথে আমাদের ন্যাশনাল অ্যান্থেম জাতীয় সঙ্গীত গিয়ে এই প্রোগ্রাম শেষ করা যায়। আমাকে অনুরোধ করছে, যদিও ইচ্ছে আমার নেই, খুব ইচ্ছে ছিল সামনে থেকে পুরো অনুষ্ঠানটা দেখব, কিন্তু এখানে কয়েকজন আছে যাকে আমি বলেছি আমি নাচ করব, তুমি এসো, মানে এই জন্যই আমার একটু করা। আমাদের এই অডিয়েন্স থেকে যে আমাদের এই যে আমরা প্রথমবার এই প্রোগ্রাম একটা আয়োজন করেছি, আপনারা চাইলে কেমন আপনাদের একটি এক্সপিরিয়েন্স হলো একটু আমাদের সাথে যদি শেয়ার করুন, বা যদি অডিয়েন্স থেকে কেউ যদি আমাদের এই মঞ্চে কিছু যদি কবিতা বা গান বা নৃত্য যদি কেউ পরিবেশন করতে চায় তাদেরকে আমি ওয়েলকাম করতে চাই। আমি বলবো যারা যারা ইচ্ছুক, এই মঞ্চটি সবাই জন্য হতে পারে, আমরা কেউ নন ডান্সার্স কেউ ডান্সার্স, কিন্তু আজকে যেহেতু আমরা আমাদের কবিগুরুকে সেলিব্রেট করছি সেইকে মাথায় রেখে আমি যারা যারা ইচ্ছুক সবাইকে অনুরোধ করব।
স্মাইল আর এমন সুন্দর বলে। ওনার সাথে যখন প্রথম দিন আমি দেখেছিলাম আন্টির বাড়িতে, সোনালী আন্টির বাড়িতে, উনি এত এনথুজিয়াস্ট, এত ভালো করে জিনিসগুলি হইচই করে রাখে সবাইকে। আন্টিকে তাই বললাম দেখলেই খুব ভালো লাগে। তাই আন্টি আমাদের সাথে কিছু এক্সপিরিয়েন্স কেমন লাগলো, আমরা এত বড় একটা আয়োজন করলাম, কেমন লাগলো আন্টি? দারুণ, মানে কি বলবো, আজকে সন্ধ্যাটা এতটাই ভালো হলো। শুধু যে আমাদের মেয়েরা না ডান্স করে তা না, সোনালীদের সাথে আমাদের মেয়েদের ডান্স, আজকে যদিও আমার মেয়ে নেই এখানে, কিন্তু প্রত্যেকের মেয়েরা, ছোট ছোট বাচ্চারা যা করেছে আজকে ভীষণ ভালো মতন আমরা এনজয় করেছি, খুব ভালো লেগেছে। মানে দারুণ একটা প্রোগ্রাম 25শে বৈশাখ উপলক্ষে। সাধারণত আমরা এই মঞ্চটা পাই না বা করতে পারি না, অনেক ধরনের সুযোগ সুবিধা হয়ে ওঠে না, কিন্তু আজকে যে অ্যারেঞ্জমেন্ট ওরা করেছে, ছোট ছোট বাচ্চা বলতে গেলে ওরা এত সুন্দর করে করেছে, এত অভ্যর্থনা, এত সুন্দর করে কবিগুরুর। আজকে আমাদের প্রত্যেকেরই আজকে আমাদের এই কালচারটা ধরে রাখা ভীষণ দরকার। যদিও আমরা এই কালচারটাকে আজকে করি না বা হয় না, সবাই ভাবে রবীন্দ্র নৃত্যটাকে বা রবীন্দ্রসঙ্গীতকে সেরকমভাবে আমরা উপভোগ করি মানে আমরা বাঁচিয়ে রাখতে হবে আমাদের মাঝখানে। তো সোনালীদির তার জন্য তো প্রচুর অবদান আছে। আমরা এনজয় করি সোনালীদির সাথে, প্রত্যেকটা প্রোগ্রামে, প্রত্যেকটা কম্পিটিশন বলো, দারুণভাবে সোনালীদি একদম 100% দিয়ে আমাদের বাচ্চাদেরকে তৈরি করেছে। প্রত্যেকেই ভীষণভাবে আমরা আনন্দ করি, মানে একটা ফ্যামিলি গেট টুগেদার সব কিছু নিয়ে একদম কমপ্লিট। খুব সুন্দর করে আমরা এনজয় করলাম। ভায়োলিন যে বাজিয়েছে সেই বাচ্চাটাও খুব সুন্দর করেছে, আমার খুব ভালো লেগেছে ওর ভায়োলিন বাজনাটা, দারুণ করেছে ও। মানে এত ছোট বাচ্চা কিন্তু এত সুন্দর করে কম্পোজিশন করা, গানটা পরিষ্কার উঠেছে, সুর তাল লয় সব ঠিক আছে। আর বাকি তো ওরা তো মানে কি বলবো, ওরা ডান্সার, ওদের নাচের সাথে আমিও অনেক নাচি, অনেক কিছু করি। তো এটা আমার মানে খুব এনজয়মেন্ট, আমরা সবাই খুব এনজয় করেছি। দারুণ একটা সময়, আমরা ভালো সন্ধ্যা আজকে কবিগুরুর নামে আমরা দিতে পারলাম, তার জন্য ভীষণ সুখী। থ্যাংক ইউ। থ্যাংক ইউ আন্টিকে। আমি একটা জাস্ট কথা বলতে চাই, যেহেতু আন্টি একটা কথা বলেছে। আমাদের সবাই এখানের মধ্যে আমরা বেঙ্গলি, কিন্তু আমাদের মধ্যে একজন নন বেঙ্গলিও আছে, যাদেরকে আমি বলেছি ওরা মণিপুরি হয়, শিখে রবীন্দ্রনাথেরও গান প্লাস ভায়োলিনে উঠিয়েছে। আমার একবার বলাতে, ওরা আমার স্টুডেন্ট হয়, আমার একবার বলাতে কি সুন্দরভাবে ওরা দুজনে, যদি তোর ডাক শুনে কেউ না আসে, ভায়োলিনটাকে বাজিয়েছে। ওরা কিন্তু বাংলা প্রপারলি বুঝতে পারে না, কিন্তু আমি বলি না যে মিউজিক এমন একটা জিনিস না কোনো ভাষা বুঝে না। লিটারেচার হোক, আমাদের গান হোক, আমাদের নৃত্য হোক, যে কিছু হোক, এগুলো একটা আর্ট, তার জন্য কোনো ভাষা দরকার নেই, কোনো বাউন্ডারিজ নেই এগুলোতে। তাই আমি একটা কথা বলবো, যেহেতু ওরা বুঝবে না, আমি বাংলাতে বলছি বলে, मैं चाहती हूँ कि दीदी आप थोड़ा सा स्टेज पे आकर आपको कैसा एक्सपीरियंस हुआ है आप हमारे साथ शेयर करें। আমি সবাইকে বলবো একটু যাতে জোরে তালি দে, হাততালি দে, কারণ উনি হয়তো আমার বাংলা ভাষাটা বুঝতে পারেননি। আমি হিন্দিতেই কমিউনিকেট করি ওনাদের জন্য, আর শুধু ওদের জন্য বলে না, আমাদের পাশের বাড়ি, আমাদের পিছনে যারা নেবার্সরা আছে, আমি একবার ওদেরকে রিকোয়েস্ট করেছিলাম, সোহমদেরকে বলেছি, ব্রততী আছে, কেউ না আছে, এই ছোট্ট ছোট্ট মানুষরা যারা, আমি ওদেরকে চিনি, ওরা আমার কোনো লাইক ব্লাড রিলেশন না, বাট স্টিল আমার ভাই বোনের মতন ওরা হয়। ওরা কি সুন্দরভাবে এসে করেছে, কোনো লজ্জা, কোনো ব্যাপার নেই যে করবো না, কোনো এসেছে করেছে, খুব ভালো লেগেছে আমার। আর আমি মনে করি আমাদের এখানে যারা প্রস্তুত সবাই এনজয় করেছে জিনিসটাকে। আমি চাইবো এখন दीदी अब आइए कुछ शेयर कीजिए हमारे साथ आपका एक्सपीरियंस। सबको गुड इवनिंग। और हम लोग का सुनैना मैम हम लोग को बहुत कोऑपरेट करते हैं, और ये फैमिली हम लोग को गुवाहाटी में यही हम लोग का फैमिली है, लोकल गार्जियन है। और जो कुछ भी यहाँ पे मिला है मुझे हम लोग को बहुत अच्छा लगा। और बच्चा लोग ओनली फर्स्ट स्टेज आता था वायलिन का, तो कल रात को सीखा सेकेंड स्टेज जा, तो
तो बहुत वो करके किया, भूल चूक हुआ तो थोड़ा माफ़ कीजिएगा। और सबको मैंने बहुत लोग को तो आते जाते रहते हैं तो पहचान भी हो गया और अच्छा भी लगा। और ये इवनिंग बहुत अच्छा ये हुआ। और ये रविंद्र जी को भी नमस्कार और नमन सबको। থ্যাংক ইউ দিদি। এটাই হলো আমাদের কালচার, এটাই আমরা যে একটা সমাজে থাকি না, আমাদের সমাজ এক আরেককে আমাদেরকে বেঁধে রাখে। এখন আমি মঞ্চে ডাকবো মিলি আন্টি, লুনা আন্টি আর সোমা আন্টিকে। ওরা যাতে নিজেদের একটু অভিজ্ঞতা আমাদের সাথে শেয়ার করে। যদিও আমি ব্যক্তিগতভাবে ওদেরকে চিনি না, বাট আমি এতটুকু থেকে বুঝতে পারছি ওরা খুব ভালোভাবে কানেক্টেড আমাদের সোনালী ম্যামের সাথে। ওরা যাতে এই মঞ্চে এসে ওদের কিছু একটি অভিজ্ঞতা কেমন লাগলো আজকে এই সন্ধ্যা যাতে একটু শেয়ার করে। না না, ওখান থেকে হবে না, এখানে, এটা সবাইয়ের জন্য। আসুন। খুব খুব ভালো হয়েছে আজকে সন্ধ্যা, আমরা খুব সুন্দরভাবে করলাম, করেছি। প্রত্যেকটা পারফরমেন্স ভালো হয়েছে, নাচ গান ভায়োলিন সবকিছু খুব ভালো লেগেছে। দারুণ, খুব সুন্দর হয়েছে। সবাইকে, সোনালীকেও অসংখ্য ধন্যবাদ, এই বাড়ির সবাইকে এত সুন্দর আয়োজন করার জন্য। সবাইকে খুব ভালো হয়েছে। হ্যাঁ, না আমরা কোরাস গান করেছি, তাও ভালো লেগেছে। একটু প্র্যাকটিস করেছি। হ্যাঁ, লাইফে প্রথম আমি স্টেজে উঠেছি, তার জন্য সোনালীর দিকে অনেক অনেক ধন্যবাদ। হ্যাঁ হ্যাঁ, তাই খুব এনজয় করেছি আজকে সন্ধ্যাটা, খুব ভালো লেগেছে। তার জন্য তোমাকেও ধন্যবাদ, এই বাড়ির সবাইকে ধন্যবাদ। তোমাকে আশা করবো প্রত্যেক বছর এরকম একটা প্রোগ্রাম হোক। ধন্যবাদ সবাইকে। আপনারা সবাই আশীর্বাদ করবেন যাতে আমরা প্রত্যেকটি মানুষ ভালো থাকি। আমি আমাদের কবিগুরুকে আহ্বান করে বলবো যে উনি যাতে উপর থেকে আমাদেরকে অসীমভাবে আশীর্বাদ দেন যাতে প্রত্যেকটি মানুষ এই দেশের ভালো থাকে। আমরা জানি আমাদের দেশ বিদেশে কি কি হচ্ছে, আমরা চাই যে সবাই যাতে একটা কল্যাণের পথে সবাই যাতে আগ বাড়ুক। আর আমার এই বক্তব্য শেষ করে আমি একটা কথা বলতে চাই, আমরা বিগত কিছুদিন ধরে প্রত্যেকটি মানুষ আমাদের পরিবারের এই প্রোগ্রামটা সাকসেস করার জন্য জান প্রাণ দিয়ে লেগেছিলাম। খুব এক্সাইটমেন্ট, খুব আমাদের মধ্যে রাত 11টা 12টা বেজে যাচ্ছে, আমরা এই গান রিহার্সেল করছি। আমাদের মাসিরা, আমার মা, আমাদের মামারা খুব এক্সাইটেড। আমরা সেটা ফাইন্যান্স নিয়ে হোক, সেটা জিনিস নিয়ে হোক, সব কিছু নিয়ে খুনসুটি, মজা, একটু দেরি করে একটাকে পেঞ্চ করা, সব কিছু আমাদের মধ্যে হচ্ছে। বাট আমার মনে এসব মিলেই একটা সাকসেসফুল প্রোগ্রাম হতে পারে, এই ছাড়া হয় না। আমি আশা করি যে সুন্দরভাবে আমরা এই প্রোগ্রামটাকে করেছি, আশীর্বাদ করবেন আগামী বছরগুলোতেও যাতে আমরা সেইভাবে আরো সুন্দর করে এই প্রোগ্রামটাতে যাতে এগিয়ে যেতে পারি। ধন্যবাদ। আর সবাইকে আমি বলবো যাতে প্লিজ আপনারা যে জায়গাটা আমরা নিজের জাতীয় গানকে দিয়ে, ন্যাশনাল অ্যান্থেম দিয়ে আমরা এই প্রোগ্রামকে শেষ করতে চলছি। থ্যাংক ইউ আর শুভরাত্রি। দেশের বসা আসবে। আমি কেন বলে
কেউ আমার শাড়ি নিয়ে টানাটানি করছিল। শাড়ি উঠিয়ে